ছাত্রছাত্রীরা, তো তোমাদের সকলকে আমার পক্ষ থেকে শুভ সন্ধ্যা। তো এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ ক্লাস 10-এ যারা পড়ছো তাদের জন্য এই ভিডিওগুলো আমার বানানো। তো আজকে দেখো অধ্যায়টা বলছি একচরে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এই একটাই চলরাশি থাকবে এবং তার পাওয়ার কি থাকবে 2, এবং সেই সমীকরণটার পাওয়ারটা 2 থাকবে। যেমন দেখো এখানে একটা বলছি ax² bx + c = 0, এই আকারে লেখা হলে এটাকে বলবো একচরে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন না এখানে x² আছে, x এর পাওয়ার কত 2 আছে, এ চলরাশি শুধু একটা x আছে, আর a b c আছে ধ্রুবক পদ এগুলা। তাহলে এটাকে নোট করলে 0 হতে হবে, এখানে লেখা আছে, তাকে একচরে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হবে আর কি। এরপরে দেখো যেগুলো তোমাদের আসবে জানতে হবে যে সমাধান করে ওগুলা, এই যে সমীকরণগুলো দেওয়া আছে এগুলো সব ax² + bx + c = 0 আকারে প্রকাশ করার চেষ্টা করতে হবে। এই ধরনের অঙ্ক তোমরা দেখে দিতে পারো। এছাড়াও এখানে সহগ নির্ণয় হয়, এই যে 4-এর দিকে 4-এরটা, তারপরে তোমাদের এই যে সমীকরণ গঠন এইটা ধরো দেওয়া হয়ে থাকতে পারে, অথবা এই যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগলে স্রোতের অনুকূল আর প্রতিকূল, স্রোতের যখন অনুকূল বেগ হবে তখন নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ হবে, আর যখন প্রতিকূল বলা হবে তখন কী হবে, স্রোতের বেগ থেকে নৌকার বেগ বাদ যাবে। ঠিক আছে, এরপরে দেখো এই যে অঙ্কগুলো বলছি তোমাদের এই সমাধান করেগুলো একটা দেখে দিতে পারো। এই যে ধরো এই ধরনের অঙ্কগুলো এই প্রয়োগের সমাধান করো। তার বাদেও এখানে এই যে আছে অনেকগুলো অঙ্ক, দেখো এই যে 19-এরটা, তারপরে দেখো এখানে এই 13টা। তো এই যে XV এই টাইপের অঙ্কগুলো তোমরা কিন্তু দেখে যাবে। তারপরে এখানে দেখো এইখানে এই যে সংক্ষিপ্ত উত্তর ধর্মে এই ধরনের অঙ্কগুলো 2 নম্বর, দেখো এগুলো পারলে একটু দেখে নেবে কেমন। এছাড়াও আরও বলছি তোমাদের এই সিদ্ধরাচার্য সূত্র এর নিরূপক বের করা দিয়ে অঙ্কগুলা, ঠিক আছে, সেগুলো কিন্তু সমীকরণ গঠন করা এবার নিরূপক দিয়ে অঙ্কগুলা সেগুলো একটু দেখে যাবে। এই যে এই 13 দাগে এখানে পেজ নম্বরটা কত দেওয়া আছে, অধ্যায়কে পেজ নম্বরটা এখানে দেওয়া আছে 30 পেজে। তো এই ধরনের অঙ্কগুলা কিন্তু শূন্যস্থান প্রত্যেকটা দেখে যাবে, তাতে কিন্তু তোমাদের হয়ে যাবে।